হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ননীর আবাসিক। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেতোয়াডহরি, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বিশ্বস্ত এবং সবথেকে রেপুটেডেড একটা আবাসিক। এখানে আমরা এসএসসি, জিডি, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষা প্রিপারেশন দিয়ে থাকি। আমরা এখন কথা বলবো আমাদের এক প্রিয় ছাত্র সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত ঘোষ আমাদের আবাসিকে প্রায় 1 বছর এসছে এবং রিসেন্টলি কয়েকদিন হলো ওর ভাইকেও এই স্বপ্ননীর আবাসিকে ভর্তি করিয়েছে। আমরা জানবো কি কারণে সুদীপ্ত ঘোষ তার ভাইকে এখানে ভর্তি করালো বা তার কি অভিজ্ঞতা স্বপ্ননীর আবাসিকে। চলো সুদীপ্ত, তোমার বাড়ি? আমার হচ্ছে চৌগাছা। আচ্ছা, তুমি স্বপ্ননীর আবাসিকে কতদিন এসছো? আমি প্রায় 1 বছর এসেছি। প্রায় 1 বছর এসছো। আচ্ছা, কি কারণে তুমি এই 2-4 দিন হলো তোমার ভাইকে ভর্তি করেছো, তাই তো? কারণ স্যার একটাই, বলতে গেলে অনেক কারণ আছে। আমি বলছি তোমার ভাইকে ভর্তি করিয়েছো, তোমার ভাইয়ের নাম কি? তোমার ভাইয়ের নাম, তোমার নাম বলো। রাজদীপ ঘোষ। সম্প্রতি ভর্তি হয়েছো। তুমি কার ভাই? সুদীপ্ত ঘোষ। কার ভাই? আচ্ছা, সুদীপ্ত ঘোষ। এবার আমি সুদীপ্ত তোমার কাছে একটা প্রশ্ন, তুমি তোমার ভাইকে এখানে ভর্তি করানোর পিছনে কারণ কি? কি মনে হলো যে তোমার ভাইকে ভর্তি করালে? আমি প্রায় 1 বছর এসেছি। এর আগের ব্যাচে যাদের সাথে এসেছিলাম, আমার বন্ধু ছিল, তারপরে অনেকেই ছিল, তাদেরকে যেভাবে রেজাল্ট করতে দেখেছি এসএসসি জিডিতে, সেই অনুযায়ী আমার মনে হয়েছে যে আমার ভাইকেও মানে এখানে ভর্তি করালে মানে কিছু না হোক পরীক্ষা অ্যাটেন্ড করে ভালো নম্বর তুলতে হবে, সেই যে পাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমি ভর্তি করেছি। আর এখানে যেমন পরিবেশ আছে, যেমন গাইডনেস, তারপরে যেমন পড়াশোনা, মাস্টারমশাই যেমন আমাদের সঙ্গে কথাবার্তা, একটা বন্ধুর মতো মেশে মানে সব কিছুই মানে ইয়ে করে, মানে যদি কখনো দুঃখ থাকি বা কিছু হয় বা একটা মোটিভেশন দেয়, একটা কি বলবো অনেকই আছে। মানে তুমি বলতে চাইছো যে তোমার পড়াশোনা এখানে ভালো লাগছে, তোমার উন্নতি হচ্ছে? হ্যাঁ, অনেকটা উন্নতি হয়েছে। আগেকার থেকে অনেকটাই উন্নতি হয়েছে। আচ্ছা, তুমি ডাব্লিউবিপি, এসএসসি, ডাব্লিউবিপি আর কেপি স্টুডেন্ট, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, আর তোমার ভাইকে ভর্তি করেছো কিসে? এসএসসি জিডির জন্য। এবার তোমার যে পুরনো বন্ধু বান্ধব যে চাকরির দোরগোড়ায় পৌঁছে গেছে, তারা নিশ্চয়ই কি এসএসসি জিডি? এসএসসি জিডি, তাই তো? আচ্ছা, এই কারণে তুমি ভর্তি করেছো তোমার ভাই। তোমার মনে হয়েছে কি? আমার মনে হয়েছে যে আমার ভাইও মানে এখানে পড়লে তাহলে একটু হলেও আরো উন্নতি হবে, এর জন্য মানে কিছু না হোক এসএসসি জিডি নিয়ে পর্যন্ত তো পৌঁছাবে, সফল হওয়ার সম্ভাবনা থাকবে এখানে থাকে, তাই তো? হ্যাঁ। আর তোমার এখানে স্যারদের সম্পর্কে অভিজ্ঞতা কি? তারা স্যাররা কতটা কেয়ারফুলি তোমাদের পড়ায়? এখানে আমার বলতে গেলে স্যারদের সম্পর্কে অভিজ্ঞতা হচ্ছে যে স্যাররা ওকে বলতে গেলে খুবই ভালো। আর আমাদের যখনই আমরা মানে কোনো কিছু মানে যদি কোনো কিছু ভুল হয় মানে সেই ক্ষেত্রে তিনি সব সমাধান করে দেয়। তারপরে সব আরও আছে অনেকেই মানে ফ্রেন্ডলি মানে বন্ধুত্বের মতো মেশে এবং সব কিছু গাইডনেস পাই একদম, যেমন পরিবারের মতো, যেমন পরিবারে যদি কেউ থাকে সেই রকম ধারায় পুরো গাইড পাই। তাহলে তোমার ভাইয়ের নাম, তোমার নাম কি বললে একবার বলো জোরে? রাজদীপ ঘোষ। রাজদীপ ঘোষ, তোমার কেমন লাগছে এখন এসে? ভালো লাগছে। ওকে, তুমি একটু লাজুক প্রকৃতির না? আচ্ছা, চলো আমরা শুনে নিলাম সুদীপ্ত ঘোষ তার ভাইকে রিসেন্টলি ভর্তি করেছে, তার পিছনে কারণ এখানকার পরিবেশ, এখানকার পড়াশোনার পরিবেশ, এখানে স্যারদের বন্ধুত্ব সুলভ আচরণ এবং একটা সুস্থ প্রাকৃতিক পরিবেশ যেহেতু এখানে রয়েছে, তাই সুদীপ্ত ঘোষের মনে হয়েছে যে ওর ভাই যদি এখান থেকে পড়াশোনা করে সেক্ষেত্রে ওর ভাই সাকসেসফুল হতে পারে। তাই সেই বিশ্বাসটা জন্মেছে সুদীপ্ত ঘোষের, তাই সুদীপ্ত ঘোষ তার ভাইকে এখানে ভর্তি করেছে। বেস্ট উইশেস সুদীপ্ত ঘোষের ভাইকে, রাজদীপ ঘোষকে। আর সুদীপ্ত ঘোষ যেহেতু ডাব্লিউবিপি কেপি ক্যান্ডিডেট, ও যথেষ্ট উন্নতি করেছে। এবার ওদের এখনো পরীক্ষা হয়নি, আসছে এক্সাম। ওকে, তাকেও বেস্ট উইশেস। ধন্যবাদ। যদি তোমাদের কনভারসেশন শুনে
ভালো লাগে বা তোমরা এখানে কেউ ভর্তি হতে চাও নতুন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমাদের ভিডিওর নিচে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে। থ্যাংক ইউ।